হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জাহানস ফুড টিভি। আজকে এই পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অনেক মজাদার একটা খাবার, সেটা হচ্ছে বিফ তেহারি। চলুন দেখি এটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। বিফ আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ। গরুর মাংসের কিছু হাড় এবং মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। গরুর মাংসটা আমাদের 1 ঘন্টা একটু ম্যারিনেট করে রাখতে হবে। ম্যারিনেশনের জন্য আমি এখানে ইউজ করছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ শুকনা মরিচ বাটা, 1 টেবিল চামচ হলুদ যে সরিষা আছে সেটা আমি বেটে নিয়েছি। 15 থেকে 20টি কিশমিশ আমি একটু বেটে নিব। আপনারা চাইলে আস্তেও দিতে পারেন, তবে বেটে নেওয়াটা ভালো। হাফ টিস্পুন শাহি জিরা লাগবে, 1/4 টিস্পুন জয়ফলের গুঁড়া, 1/4 টিস্পুন জয়ত্রী গুঁড়া, 1 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 15-20টি গোলমরিচ, 15 থেকে 20টি লবঙ্গ, 2 টেবিল চামচ টক দই, 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা। পুরা বিফ তেহারি রান্নার জন্য আমি একটা স্টার অ্যানিসিড নিয়েছি, 2টা তেজপাতা, 3টা দারচিনি, 3টা এলাচ, আর লাগছে স্বাদমতো লবণ। এটা শুধুমাত্র বিফটা ম্যারিনেট করা এবং রান্নার জন্য আমি ইউজ করছি। এখন আমি সব মশলাগুলো মাংসের মধ্যে দিয়ে একটু ভালোভাবে মেখে নিয়ে মাংসটা 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে আমি ম্যারিনেট করার জন্য রেখে দেব। আপনারা যদি বিফ তেহারির পারফেক্ট টেস্ট পেতে চান তাহলে এখান থেকে কিন্তু কোনো মশলাই বাদ দেওয়া যাবে না, সব মশলাগুলাই ইউজ করতে হবে। গরুর মাংসটা মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে দিয়ে আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব ম্যারিনেশনের জন্য। আর নিয়েছি কিছু এরকম ছোট ছোট লাল আলুগুলো আমি একটু ঘি দিয়ে এবং লবণ দিয়ে একটু ভেজে নেব, যাতে আলুগুলা ভেঙে না যায় রান্নার পর। আরও লাগছে হাফ কাপ সরিষার তেল, 1 কাপ পেঁয়াজ কুচি। 1 কেজি পরিমাণ গরুর মাংসের জন্য আমি এখানে 3 কাপ কালিজিরা পোলাওয়ের চাল নিয়ে চালটাকে ভালোভাবে ধুয়ে আমি একটু পানি ঝরাতে রেখে দিয়েছি। চালটা যখন এরকম পানি ঝরে গিয়ে এরকম একটু শুকনা শুকনা হয়ে যাবে, এই অবস্থায় তেহারিটা রান্না করলে কিন্তু আপনার তেহারিটা খুব ঝরঝরা হবে। পোলাওর চালটা তেহারি তৈরির আগে আমি একটু হালকা ভেজে এবং সেদ্ধ করে নেব। তো এখানে আমি যে তেলটা ইউজ করছি 1/4 কাপ, এটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা ভাজার যে তেল। এই তেলটা কিন্তু রান্নায় অন্যরকম একটা টেস্ট এবং অ্যারোমা নিয়ে আসবে। তো আর নিচ্ছি 2টা তেজপাতা, 10-12টা গোলমরিচ, 3টা এলাচ, 10-12টা লং, 3টা দারচিনি, আর নিচ্ছি স্বাদমতো লবণ। কেওড়া জল দিতে হবে 1/4 টিস্পুন আমি দেব। আর লাগবে 10-12টি কাঁচামরিচ। কাঁচামরিচটা খুবই ইম্পর্টেন্ট। বিফ তেহারি রান্নার জন্য এখানে টোটাল 6 কাপ পানি লাগবে। পানিটা কিন্তু গরম হতে হবে। একটা ফ্রাই প্যানে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব হালকা লাইট ব্রাউন হলে পরে এর মধ্যে আমরা ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দেব। আমাদের পেঁয়াজটা হালকা একটু ব্রাউন হয়ে এসেছে। 1 ঘন্টা পর গরু মাংস ম্যারিনেশন শেষে আমি এটা এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব রান্নার জন্য। মাংসটা ফ্রাই প্যানে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ধরে আমি এভাবে একটু নাড়াচাড়া করে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট ধরে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট পর পর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। 3 থেকে 4 মিনিট পর পর মাঝে মধ্যে একটু ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। মাংসগুলো একটু উপরে নিচে করে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে মাংসটা কষানো এবং সিদ্ধ প্রসেসটা ডান হবে। আমাদের মাংসটা 15 মিনিট ধরে খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর যখন মাংসের পানিটা এরকম শুকিয়ে আসবে, তখন আমি এর মধ্যে
1 কাপ পরিমাণ পানি দিয়ে মাংসটা আর একটু ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। যেহেতু গরুর মাংস একটু সেদ্ধ হতে সময় লাগে, তো আমি এখন এখানে 1 কাপ পানি দিয়ে এটা আরও 10-15 মিনিট সেদ্ধ করে নেব। মাংসে সেদ্ধর জন্য পানি দেওয়ার পর আরও 15 থেকে 20 মিনিট আমরা এভাবে মাংসটাকে সুন্দরভাবে সেদ্ধ করে নেব। অন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি এখন আলুগুলা একটু ঘি এবং লবণ দিয়ে একটু হালকা ভেজে নেব। 7-8 মিনিট ধরে আলুগুলা খুব ভালোভাবে এভাবে একটু ভেজে নিতে হবে। যখন হালকা একটু ব্রাউন হয়ে আসবে আলুগুলা, তখন আমরা চুলা থেকে নামিয়ে এটা মাংসের সাথে এটা মিশিয়ে ঢেকে দেব। তেহারির মধ্যে এই ছোট আলুগুলা কিন্তু অন্যরকম একটা টেস্ট নিয়ে আসে। আর আলুগুলো যখন তেলের পরিবর্তে ঘি দিয়ে ভাজবেন তাহলে কিন্তু এত সুন্দর একটা আরোমা আসবে যে আসলে খেতেই ভালো লাগবে। আলুগুলো দেওয়ার পর আমি এখন একটু নাড়াচাড়া করে দিয়ে মাংসটা চুলা বন্ধ করে দিয়ে এভাবেই ঢেকে রাখবো। এখন এই পাত্রের মধ্যে আমি বেরেস্তার যে তেলটা আমি রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আমি এখন পোলাওয়ের চালটা একটু ভেজে নেব। পোলাওর চালটা দেওয়ার পরের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 3টা এলাচ, 8-10টা গোলমরিচ, 4টা দারচিনি, 8-10টা লং। এরপর একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন। এরপর 3-4 মিনিট আমি এই তেলের মধ্যে চালটা হালকা একটু ভেজে নেব। 3-4 মিনিট এভাবে তেলে হালকা একটু ভেজে নেওয়ার পর যখন চালগুলো এরকম ঝরঝরা হয়ে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব 5 কাপ পানি। পানিটা কিন্তু এখানে গরম পানি দিতে হবে। তো দেওয়ার পর এখন একটু নাড়াচাড়া করে দিতে হবে। পানিটা দেওয়ার পর চুলার জালটা মিডিয়ামে রেখে এভাবে একটু ঘন ঘন নাড়তে হবে। যেহেতু পোলাওর চাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তো যখন পোলাওর চালটা হালকা সেদ্ধ হয়ে যাবে তখন আমরা 2 মিনিটের জন্য একটু ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনাটা তুলে যখন দেখব যে পোলাওটা আধা সেদ্ধ হয়ে এসেছে তখন আমরা যে গরুর মাংসটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে 3টা লেয়ারে আমরা দিয়ে দেব। আর সেটার জন্য আমাদের পোলাওটা আলাদা একটু পাত্রে তুলে রাখতে হবে। তারপর আমরা একটু লেয়ার করে মাংসগুলা বিছিয়ে দেব। একটা স্প্যাচুলা দিয়ে এভাবে পোলাওটা একটু সমান করে নিয়ে এরপর এর মধ্যে আমি মাংসগুলা সুন্দরভাবে বিছিয়ে দেব। তেহারির মাংসটা যখন পোলাওর সাথে এভাবে মিক্স করব তখন কিন্তু চুলাটা বন্ধ করে নিতে হবে। এরপর এরকম একটা নাকুর দিয়ে আমি খুব আলতোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, করে মাংস এবং পোলাওটা খুব ভালোভাবে একটু মিশে যায়। এভাবে আমি আরও 2টা লেয়ার তৈরি করে নেব। আর এই লেয়ারের মাঝামাঝি কিছু কাঁচামরিচও দিয়ে দেব। আপনারা চাইলে কাঁচামরিচটা যখন পোলাও সেদ্ধর জন্য পানিটা দেওয়া হবে তখনও দিতে পারেন। একটু আলতোভাবে নেড়ে দিচ্ছি। একটা ব্যাপার খেয়াল রাখবেন, পোলাওটা কিন্তু যখন আধা সেদ্ধ হয়ে যাবে তখনই মাংসের সাথে এভাবে মিক্স করে দেবেন। একেবারে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলে কিন্তু তেহারিটা ভালো হবে না। বাকি যে রান্নাটা এটা যখন আমরা মিক্স করে দমে রেখে দিব তখন খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে তেহারি। এরপর একটা নাকুর দিয়ে আমি খুব আলতোভাবে একটু আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যাতে পোলাও এবং মাংসটা খুব ভালোভাবে মিক্সড হয়ে বিফ তেহারিটা সুন্দরভাবে তৈরি হয়। দিয়ে দিচ্ছি উপরে কিছু কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি কেওড়া জল। এরপর আবারও একটু হালকা নেড়েচেড়ে দিয়ে
এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। এখন কিন্তু চুলার জালটা খুবই লোতে দিয়ে রাখতে হবে। 8 থেকে 10 মিনিট ঢাকনাটা ঢেকে দিয়ে এভাবে খুবই লো হিটে চুলার উপর রেখে দিতে হবে অথবা দমে রেখে দিতে হবে। এরপর আমাদের বিফ তেহারিটা সার্ভ করার জন্য তৈরি হয়ে যাবে। যেহেতু বিফ তেহারি একটা ফেস্টিভ খাবার, এটা আমরা গেস্ট সার্ভ করার জন্য কিংবা কোনো বড় কোনো অকেশনে এই খাবারটা আসলে তৈরি করে থাকি। তো আমি চেষ্টা করেছি অথেন্টিক একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরার। আশা করি আমার রেসিপিটা আপনাদের উপকারে আসবে। যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে আমার চ্যানেলটাকে এটা গ্রো করতে হেল্প করবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।